কি একটা অবস্থা রে ভাই, 2 দিনের দুনিয়া, এর মধ্যে আবার 2 দিন পর পর ফাইনাল খেলা লাগে, 2 দিন পর পর এই ফাইনালের টেনশনটা নেওয়া লাগে, এটা কোনো কথা? 2014 ওয়ার্ল্ড কাপ, 21 থেকে কোপা ওয়ার্ল্ড কাপ, কোপা ওয়ার্ল্ড কাপ, মানে এইভাবে যদি কয়েকদিন পর পর ফাইনালের টেনশন নেওয়া লাগে, এটা মানুষকে সুস্থ থাকতে পারে? হ্যাঁ, জীবনে তেমনি তো প্রবলেমের শেষ নাই, তারপর যদি এত ফাইনালের টেনশন নেওয়া লাগে, ফাইনাল খেলবো অনেক বছর পর পর একবার, তাই না? কিন্তু এরকম মুড়ির মতো যদি কয়েকদিন পর পর ফাইনাল খেলে, এইটা তো কেমন না ব্যাপারটা? অবশ্য তোমরা তো এসব বুঝবে না, কারণ ফাইনাল কি জিনিস, ফাইনালের টেনশন কি জিনিস, এইটা তো তোমরা জানোই না, দেখোই নেই কোনোদিন, খালি শুনছো মানুষের কাছে। তা আমাদের কাছ থেকে শুনো, আমরা যে কি পরিমাণ মেন্টাল স্ট্রেসের মধ্যে যাইতে হয় এসব ফাইনাল টাইনাল যখন আমাদের প্রিয় দল খেলে আর কি। এটা অবশ্য তোমরা বুঝবে না। যাই হোক, তোমাদেরকে একটু বলি আর কি কেমন লাগে। তোমরা চাইলে জিজ্ঞাসা করতে পারো আমাদের কাছে, ভাই কেমন লাগে ফাইনালের টেনশনটা নিতে। এটা আসলে খুবই, কি বলবো, আমরা নিতে অভ্যস্ত হয়ে গেছি অবশ্যই। এই টেনশনটা কয়েকদিন পর পরে নিতে হয় তো, ফাইনালের টেনশন নিতে অভ্যস্ত হয়ে গেছি। তবে একটা কথা কি, এখন আমরা খুব চিল মুডে আছি। মানে চিল মুডটা কিরকম, মানে আজকে ফাইনাল, যেই জিতুক, আর্জেন্টিনা জিতুক, ব্যাটসম্যান জিতুক, ব্যাপার না আর কি। মেসি যেরকম হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই, আমাদেরও তেমনি হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আজকে ফাইনাল জিতলে ভালো, না জিতলে অসুবিধা নেই। হ্যাঁ, কারণ কি আর এত স্ট্রেস নিয়ে আর কি হবে, আমরা আর মানে পেয়ে গেছি তো সবকিছু, না? তারপরেও জিতলে তো ভালোই। তো এই আর কি, মানে তারপর সুন্দর একটা ফাইনাল খেলা হোক, এটাই। আর স্ট্রেস নিতে ভালো লাগে না আমার কাছে। মনে হয় যে আর্জেন্টিনা এবার থামা উচিত, দিস দ্য লাস্ট ফাইনাল। এবার কিছুদিন একটু গ্যাপ দেন, আমরা একটু রিল্যাক্স হই, কারণ সব স্ট্রেসকে আমরাই নিব ভাই। অন্য দলেরও তো কিছু স্ট্রেস নেওয়া উচিত, না? ফাইনালের স্ট্রেস নেওয়া উচিত, ফাইনাল কি জিনিস তাদেরও বোঝা উচিত। সবসময় কি আর্জেন্টিনায় খেলবে, এটা কোনো কথা? এত স্বার্থপর হওয়া ভালো না, ঠিক না? যাই হোক, আজকের খেলাটা ভালো হোক, দেখা যাক কি হয়, এই তো।